আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আপনাদেরকে আমি দেখাবো কি করে আপনারা ক্রোম ব্রাউজার এবং রবি আমাদের যে বাংলাদেশের সিম কোম্পানি, এই ২টা লোগো আপনারা কি করে বানাবেন। তো এই ২টা লোগো দেখার পরে আপনার মাথায় থিঙ্ক আসতে পারে আপনারা কি করে এটা মেক করবেন। তো আমি খুব সহজভাবে আপনাদেরকে বুঝিয়ে দেব কি করে আপনারা এই ২টা লোগো বানাবেন। তো ভিডিও আর লং করব না, তো আমার সাথেই থাকুন। তো লোগোটা বানানোর জন্য আমাকে প্রথমত একটা নতুন ডকুমেন্ট ক্রিয়েট করে নিতে হবে। তো আমি করে নিয়েছি এবং আমাকে একটা ইলিপস টুল নিতে হবে। তো আমি ইলিপস টুলটা ড্র করে নিচ্ছি। তো এটা ড্র করার পরে আমার যেই ফিল কালারটা আছে এটাকে আমরা নন করে দেবো এবং স্টকটাকে অন করে দেবো, একটা কালার দিয়ে নিব। নেওয়ার পরে আমরা এটাকে সিলেক্ট করে এটাকে আমরা কপি করে নিব। তো কপি করার জন্য আমাদেরকে যা করতে হবে, আমরা প্রথমে কপি করলাম, কপি করার পরে এটাকে আমরা ফন্টে পেস্ট করে দিলাম। করার পরে এটাকে আপনি ছোট করে নিব। তো এটাকে ছোট করে নেওয়ার পরে আমরা এটাকে একটা সাইজ দিয়ে দেবো, স্টক সাইজ। আমি এটা ক্লিক করলাম, করার পরে আমরা সাইজটা দিয়ে দিলাম। সাইজটা দেওয়ার পরে আমরা একটা লাইন টুল নিয়ে নিব। তো আমরা লাইন টুলটা নিয়ে নিচ্ছি, শিফট চেপে নিব যাতে করে সোজা হয়। নেওয়ার পরে আমরা এই লাইনটাকে আমরা 3 ভাগে ভাগ করে নিব। তো এটার জন্য আমরা রোটেট টুল ইউজ করব। ক্লিক করার পরে আমাদের যে ছোট বৃত্তটা আছে ওটার মাঝ বরাবর আমরা অল চেপে ক্লিক করব। অল চেপে ক্লিক করার পরে এরকম একটা অপশন আসবে। তো আমরা এটাকে যেহেতু 3 ভাগ করব, তাহলে 360 ডিগ্রিকে যদি আমরা 120 করে দিই তাহলে 3 ভাগ হয়ে যাবে। তো 120 দেওয়ার পরে কপিতে ক্লিক করলাম, তো একটা কপি হয়ে গেল। করার পরে আমরা কন্ট্রোল ডিতে প্রেস করার পরে আরেকটা কপি হলো। এখন আমরা এই পুরাটাকে সিলেক্ট করব। সিলেক্ট করার পরে আমরা পাথফাইন্ডার থেকে আমরা ডিভাইড করে নিব। ডিভাইড করার পরে এটাকে আমরা আনগ্রুপ করে দেব। তো এখন আমরা এটাকে 3 ভাগে ভাগ করা হয়ে গেছে, এখন আমরা এটাকে আলাদা আলাদা করতে পারবো। তো এটা ডিভাইড করার পরে এখন আমাদের কালার দেওয়ার পালা। তো আমরা কালারটা দিয়ে দিব। তো কালারটা আমরা দিয়ে দিচ্ছি। কালারটা দেওয়ার জন্য আমি আইডোপার টুল ইউজ করছি। তো আপনারা আইডোপার টুল ইউজ করবেন, তাহলে সঠিক কালারটা পাবেন। তো আমরা সব কালার দেওয়ার পরে আমাদের যেই বাড়তি অংশগুলো ছিল আমরা এটাকে ডিলিট করে দিলাম। ডিলিট করার পরে আমরা আরও একটা ইলিপস টুল নিব। নেওয়ার পরে আমাদের যেই মাঝখানে যে জায়গাটাতে একটা ক্লিক করে দেবো। দেওয়ার পরে এই কালারটা আমরা দিয়ে দিলাম এখানে। তো এটাকে আমি একটু বড় করে নিব যাতে করে পারফেক্টভাবে হয়। তো আমাদের ক্রোমের লোগোটা কমপ্লিট হয়ে গেল। এখন আমরা রবি কোম্পানির লোগোটা বানাবো। তো এটার জন্য আমাদেরকে প্রথমে যা করতে হবে, আমাদেরকে প্রথমে একটা শেপ নিতে হবে, পলিগন টুল। তো আমরা এটা নিয়ে নিচ্ছি। এটাকে নেওয়ার পরে আমরা 360 ডিগ্রি রোটেট করে দেব। তো এটাকে রোটেট করার পরে আমাদেরকে লাইন টুল নিতে হবে। তো আমি লাইন টুল অঙ্কন করে নিচ্ছি। তো এইগুলো করার পরে আমরা এটাকে সিলেক্ট করে আমরা ডিভাইড করে দেব। তো আমরা ডিভাইড করে দিলাম। ডিভাইড করার পরে আমরা এটাকে আনগ্রুপ করে দেব। তো আনগ্রুপ করার পরে আমরা মাঝখানের যেই শেপটা আছে ওইটাকে ক্লিক করব, করার পরে একটু উপরে বসিয়ে দিব। উপরে বসানোর পরে আমরা দেখব যে এটা স্মুথভাবে এখানে বসেছে কিনা। তো এটার জন্য আমরা কন্ট্রোল ওয়াইতে প্রেস করলাম, করার পরে আমরা দেখে নিব। হ্যাঁ, ঠিক আছে, আমাদের এটা খুব পারফেক্টভাবে বসেছে এখানে। তো এই জন্য আবার আমরা কন্ট্রোল ওয়াইতে প্রেস করে আবার আগের জায়গায় ফিরে আসলাম। তো আমাদের রবির লোগো তৈরি হয়ে গেল। এখন শুধু আমরা কালার দিলেই হয়ে যাবে। তো আমরা কালারটা দিয়ে দিচ্ছি। আজকের ভিডিও এই পর্যন্তই। পরবর্তী নতুন নতুন ভিডিও পেতে আমার পেজটাকে ফলো দিয়ে রাখবেন। আসসালামু আলাইকুম, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।